মিথ্যা এবং সত্যের সংমিশ্রণে যখন কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ তোলে, তখন পরিস্থিতি মোকাবেলা করা সাধারণ অপবাদের চেয়েও কঠিন হয়ে পড়ে। কারণ সত্যের সামান্য ছোঁয়া মিথ্যাকে বিশ্বাসযোগ্য করে তোলে। এমন পরিস্থিতিতে নিজের মানসিক শান্তি বজায় রাখতে এই ব্লগটি আপনাকে সাহায্য করতে পারে। যখন অভিযোগ হয় সত্য মিথ্যার সংমিশ্রণ, কিভাবে সামলাবেন? পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার প্রতিচ্ছবি নষ্ট করার জন্য সরাসরি মিথ্যা না বলে সত্যকে বিকৃত করে উপস্থাপন করে। একে বলা হয় অর্ধসত্য, যা অনেক সময় পুরো মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। এ সময় আপনি কি করবেন? তাৎক্ষণিক প্রতিক্রিয়া বন্ধ করুন। কেউ আপনার নামে ভুল তথ্য ছড়ালে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, আপনার রাগ বা চিৎকার অভিযোগকারীর উদ্দেশ্য সফল করে দেয়। যখন কেউ সত্যের সাথে মিথ্যা মিশিয়ে কিছু বলে, তখন তারা আপনার থেকে একটি অসংলগ্ন প্রতিক্রিয়া আশা করে। সেই সময় শান্ত থাকুন। আপনার নিরাপত্তা তাদের সবচেয়ে বড় পরাজয়। কারণ আপনি তখন চিৎকার চেঁচামেচি করে সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারবেন না। নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতে পারবেন না। উল্টো মানুষ আপনাকে ভুল বুঝবে। সত্য এবং মিথ্যার ব্যবধান বুঝুন। অভিযোগের মাঝে যতটুকু সত্য আছে তা মেনে নেওয়ার সৎ সাহস রাখুন, কিন্তু সেই সত্যের আড়ালে যে মিথ্যাটুকু জড়ানো হয়েছে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। নিজের বিবেক যদি পরিষ্কার থাকে, তবে পুরো পৃথিবীর কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। স্পষ্ট এবং সংক্ষিপ্ত কথা বলুন। যদি আপনাকে কোনো জবাব দিতেই হয়, তবে তা করুন সংক্ষিপ্ত এবং যুক্তিপূর্ণ। যারা মিথ্যা অভিযোগ দেয় তারা চায় আপনি লম্বা ব্যাখ্যা দিন, যাতে তারা সেখান থেকে নতুন কোনো পয়েন্ট খুঁজে পায়। পরামর্শ হলো, যতটুকু ভুল তা বিনয়ের সাথে স্বীকার করুন, আর যা মিথ্যা তা দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করুন। অতিরিক্ত সাফাই গাইতে যাইবেন না। সময়ের ওপর ছেড়ে দিন। সব সত্য তাৎক্ষণিকভাবে প্রমাণ করা যায় না। সময় এমন এক আয়না যা একদিন মানুষের আসল চেহারা বের করে আনে। আপনি যদি সৎ পথে থাকেন, তবে সময়ের বিবর্তনে আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মানুষের কথায় নিজের চলার গতি থামিয়ে দেবেন না। মানুষের মনুষ্যত্ব বুঝুন। মনে রাখবেন, সফল এবং প্রভাবশালী মানুষেরাই সাধারণত অপবাদের শিকার হয়। আপনার পেছনে কথা হচ্ছে মানেই আপনি তাদের থেকে এগিয়ে আছেন। মিথ্যা অভিযোগ মূলত ঈর্ষার একটি বহিঃপ্রকাশ। মোট কথা হচ্ছে, আপনার চরিত্র আপনার সম্পদ, আর মানুষের অভিযোগ কেবল শব্দ মাত্র। সত্যের লড়াইয়ে জেতার জন্য সবসময় তর্কের প্রয়োজন হয় না। মাঝে মাঝে ধৈর্যের মাধ্যমেও এর মোকাবেলা করা যায়।